আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে। কি ওসিয়ত? লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, আল্লাহ তাআলা বলেন ওসিয়ত হলো দুইজন কন্যা যতটুকু সম্পদ পাবে একজন ছেলে ততটুকু সম্পদ পাবে। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, কি আদেশ? আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানতটা প্রকৃত হকদারের কাছে ফিরায় দাও। এই জন্য আমার আপনার কাছে যদি কারো সম্পদ থাকে, ওই সম্পদের প্রকৃত মালিকের যদি জানা নাও থাকে, মনে নাও থাকে, আমার আপনার উপরে দায়িত্ব হলো ওই সম্পদটা যথাযথ সময় যথাযথভাবে প্রকৃত মালিকের কাছে ফিরাইয়া দেওয়া। যদি না দেয় আমানতের খেয়ানত হবে, বান্দার হক নষ্ট করা হবে, গুনাহ হয়ে যাবে অনেক। তাহলে আমানত এক নম্বরে হয় সম্পদের মধ্যে, দুই নম্বরে হয় কথার মধ্যে আমানত। কথার মধ্যে আমানত এটা আবার কেমনে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদাসা আর-রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোন মানুষ কথা বলে আর অতঃপর এদিকে সেদিকে তাকায়, আল্লাহর নবী বলেন ফাহিয়া আমানাতুন। আমার আপনার কাছে যখন কেউ কোনো কথা বলে, গোপন কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, কেন তাকায়? যাতে তার কথাটা কেউ না শোনে, কেউ জানি তাকে না দেখে। ঠিক না বলেন? কোন মানুষ যদি কথা বলার পরে এদিকে সেদিকে তাকায়, নবীজি বলেন অটোমেটিকলি সেই কথাটা হয়ে যায় আমানত, ফাহিয়া আমানাতুন। তখন কি দায়িত্ব? সে আমাকে যেই কথাটা বলেছে, এই কথাটা আমি যদি অন্য কারো কাছে বলে দেই, তাহলে অবশ্যই আমানতের খেয়ানত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম জায়গা হলো মসজিদ, আর সর্বনিকৃষ্ট নিম্ন জায়গা হলো বাজার। সর্বোত্তম জায়গা মসজিদ, কিন্তু সর্বোত্তম মজলিস, মজমা, এটা হলো যেই মজমায় যেখানে দ্বীনি আলোচনা করা হয়। আমরা দুনিয়ার সবচাইতে দামি মজলিসে বসতে পারি, খুশি না বেজার? আরেকটু জোরে বলেন, খুশি না বেজার? তাহলে আশেপাশে যারা বিনা কারণে, বিনা প্রয়োজনে এই দামি মজমা থেকে বঞ্চিত হচ্ছে, আমরা আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করি যে যারা আশেপাশে বিনা কারণে ঘোরাফেরা করতেছে, আল্লাহ তাআলা তাদেরকেও এই মজলিসে আসার বসার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। কত দামি এই জায়গার মানুষগুলো জানেন? কোন মানুষের যদি ঈমান থাকে, ঈমান আছে, এখানে এসে বসলো, আমলের নিয়ত করে নাই, ঈমান আছে, ঈমান সহকারে এসে এখানে বসার কারণে তার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই না, আপনার আমার বা আমাদের কারো ব্যাপারে যদি মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে, পার্লামেন্টে তো 300 জন এমপি থাকেন, ওখানে সবাই থাকে, কিন্তু মন্ত্রিসভার ক্যাবিনেটের মধ্যে কোনো এমপি থাকতে পারে না। ওখানে প্রধানমন্ত্রী মন্ত্রীদেরকে নিয়ে স্পেশাল বৈঠক করেন, স্পেশাল আলোচনা করেন। ওখান থেকেই নির্ধারিত হয় যে আগামীতে বাংলাদেশে কি হবে না হবে। গুরুত্বপূর্ণ একটা মজলিস। পার্লামেন্টের মধ্যে একজন এক একজনের দাবি রাখে, এক একটা দাবি পেশ করে, কিন্তু ওই দাবি পূরণ হবে কি হবে না, এটা মন্ত্রিসভার বৈঠকে নির্ধারিত হয়। এটা একটা ইম্পর্টেন্ট জায়গা। তা ওই রকম গুরুত্বপূর্ণ একটি মজলিসে সব মন্ত্রীদের সামনে যদি প্রধানমন্ত্রী আপনাদের বা আমাদের কারো প্রশংসা করে, যদি বলে যে ওই জোবরা গ্রামের একটা যুবক আব্দুর রহমান, যুবকটা খুব ভালো, প্রধানমন্ত্রী যদি মন্ত্রিসভার বৈঠকে বলে, আর বিশ্বস্ত সূত্রে যদি আপনার কাছে খবরটা আসে, আপনার এমপি সাহেব জানাইল যে আব্দুর রহিম, প্রধানমন্ত্রী তো মন্ত্রিসভার বৈঠকে সব মন্ত্রীদের সামনে তোমার প্রশংসা করেছে, বলেন তো জোবরা এলাকার আব্দুর রহিম খুশি হবে না বেজার হবে?
কত খুশি হবে জানেন? এতটুকু প্রশংসা তার কি পাওয়ার এনে দিবে। আপনি যদি তারে কিছু বলতে চান, সে বলবে আমাকে চিনো, আমি কে। আমার প্রশংসা মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রিসভার ক্যাবিনেটে পড়ে, বুঝে শুনে কথা বলেন, ঠিক কিনা বলেন? এখানে যারা বসে তারা কেমন দামি? লম্বা হাদিসের একটা অংশ আমি শোনাচ্ছি আপনাদের। এই দ্বীনি মজমাগুলো যারা বসে এরা কেমন দামি। আমরা এখানে বসে তো দুনিয়ার কারো কথা বলি না, কোন ব্যক্তির কথা বলি না, যাই বলি মূল উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করা, কিছু আমল শিখা, আমলে পরিণত করা। দামি এক মজলিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দ্বীনি মজলিসগুলোর মধ্যে যারা বসে, নবীজি বলেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এই মজলিসে যেই মানুষই বসুক না কেন, আল্লাহ তাআলা তার নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের সামনে এই মজলিসে উপস্থিত মানুষদের সম্পর্কে আলোচনা করে। সুবহানাল্লাহ। আমি আপনি প্রধানমন্ত্রী মন্ত্রিসভার ক্যাবিনেটে আলোচনা করলে খুশি হই। আল্লাহ তাআলা আমাদের কথা, আমাদের প্রশংসা ফেরেশতাদের সামনে করুক, এতে আমরা খুশি না? জোরে বলেন, খুশি না? তাহলে এই মজলিসে যারা আসে এরা অনেক দামি মানুষ। আল্লাহ তাআলা সবাইকে এইরকম দ্বীনি মজলিসে বেশি বেশি আসা বসার তৌফিক দান করুন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতে কারীমার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করার নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন। ওয়াজ করার আদেশ যে শুধু আল্লাহ তাআলা দিয়েছেন তা নয়, বরং আল্লাহ তাআলা নিজেও আমাদেরকে ওয়াজ করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আয়াতের সংখ্যা কেউ বলেন ৬৬৬৬ আয়াত, কেউ বলেন ৬৬২৩ আয়াত। সংখ্যাটা যাই হোক, এই ৬৬৬৬ আয়াতের মধ্যে মাত্র ৫০০ আয়াত হলো বিধানাবলী সংক্রান্ত। কত আয়াত? ৫০০। বাকি থাকে কত? ৬১৬৬ আয়াত। এই ৬১৬৬ আয়াতের মধ্যে শুধু ওয়াজ, জান্নাতের ওয়াজ, জাহান্নামের ওয়াজ, পরকালের ওয়াজ, অতীতের নবীদের ঘটনার ওয়াজ, বিভিন্ন উপমা, উদাহরণ, মেসাল, এক্সাম্পল যাই বলেন না কেন, এগুলার ওয়াজ। আল্লাহ তাআলা ওয়াজ করেছেন নিজে ৬১৬৬ আয়াত। শুধু নিজে ওয়াজ করেছেন তা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াজ করতে বলেছে কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলেন ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি ওয়াজ করেন, নসিহত করেন, উপদেশ দেন। কেন আপনি ওয়াজ করবেন, কেন নসিহত করবেন, কেন উপদেশ দিবেন? আল্লাহ তাআলা বলেন ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা মুমিনদের জন্য উপকারী। এই যে দেখেন যুবকেরা এলাকাবাসীর সহযোগিতায় একত্রে আয়োজন করেছে ওয়াজের আয়োজন, এটা কিন্তু অনেক উপকারী, আমাদের জন্য অনেক উপকারী বিষয়। এই ওয়াজগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য আমাদেরকে ওয়াজ করেছেন। হাদিসের পাতায় পাতায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ আছে। আমি আপনাদের খেদমতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নসিহত মাথা ওয়াজ, একটা হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। বড় গুরুত্বপূর্ণ একটা হাদিস, মুসনাদে আহমদের হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আমাদেরকে গুরুত্বপূর্ণ 4টি নসিহত তথা ওয়াজ করেছেন। 4টি বিষয়ের উপদেশ দিয়েছেন। কয়টি বিষয়? 4টি বিষয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ নসিহতের উপরে আমল করতে পারলে প্রকৃত মানুষ হওয়া যায়। হাত পা থাকলেই মানুষ হয় না।
চেহারা সুন্দর হলেই তাকে মানুষ বলে না। একজনের যদি চারিত্রিক বৈশিষ্ট্য খারাপ হয়, অনৈতিক ব্যক্তি হয়, জালেম হয়, চরিত্র তার যদি খারাপ হয়, আমরা অনেক সময় তাকে কি বলি? ওইটা মানুষ না, ওইটা মানুষদের মধ্যে দেখতে, কিন্তু এটা জানোয়ারের সাথে খারাপ। আমরা বলি না এরকম? কিন্তু একজন কালো মানুষ দেখতে ভালো না, বংশ ভালো না, কিন্তু তার আখলাক ভালো, আমল ভালো, আদবওয়ালা, আমরা কি বলি? লোকটা যেই বংশের হোক, দেখতে যেমন হোক, এটা মানুষের মতো মানুষ। ঠিক কিনা বলেন? তার মানে বোঝা গেল সম্পদ, চেহারা, বংশ, এগুলার কারণে মূলত মানুষ বলে মানুষ বিবেচিত হয় না। মানুষ হওয়ার জন্য কিছু গুণাবলীর প্রয়োজন হয়, কিছু জিনিস গ্রহণ করতে হয়, কিছু জিনিস ত্যাগ করতে হয়। যারা কিছু জিনিস গ্রহণ করতে পারে আর কিছু বদ খাসলাত ত্যাগ করতে পারে, এরা দেখতে যেমন হোক, বংশ যেমন হোক, এরা আল্লাহ তাআলার কাছে মানুষ বলে বিবেচিত হয়। ঠিক কিনা বলেন? আর যারা আমরা প্রকৃত মানুষ হতে পারবো, এদের দুনিয়া আখিরাতে কোনো চিন্তা নাই। কারণ প্রকৃত মানুষের মতো মানুষ যারা, এদের দুনিয়া আখিরাতের সব কিছুর জিম্মাদারি কে নেয়? আল্লাহ তাআলা। সেজন্য জীবন গড়ার জন্য, মানুষের মতো মানুষ হওয়ার জন্য আমাদেরকে ভালো কিছু গুণাবলী অর্জন করার দরকার। আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসখানা পাঠ করেছি, উক্ত হাদিসের মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহর নবী প্রকৃত মানুষ হওয়ার জন্য যে গুণাবলীগুলো দরকার, এর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ কয়েকটা গুণাবলী আল্লাহ নবী বর্ণনা করেছেন। শুধু তাই না, এই গুণাবলীগুলা যদি কেউ অর্জন করে, তার দুনিয়ার লাভ আছে। এই গুণগুলা অর্জনের মাধ্যমে শুধু যে পরকালে লাভ হবে তা না, দুনিয়াতেও লাভ হবে। দুনিয়া পাওয়ার নসিহত নবীজি করেছেন। এই 4 গুণ যে অর্জন করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার সম্পদ না থাকলেও দুনিয়ার কোনো কিছু তার মিস হবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়া পাওয়ার জন্য হইলে একটু শুনি, কি বলেন? قال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন, 4টি জিনিস, ইদা কুন্না ফিকা ফালা আলাইকা, যখন তোমাদের কারো মধ্যে থাকবে। কয়টা জিনিস? একটু জোরে বলেন, আবার বলেন, কয়টা জিনিস? 4টা জিনিস যখন তোমাদের কারো মধ্যে থাকবে, ফালা আলাইকা, কিন্তু দুনিয়ার কোনো কিছুই নাই। 4টি গুণ আছে কিন্তু দুনিয়ার কোনো সম্পদ নাই। নবীজি বলেন, তাতে কি কোনো অসুবিধা নাই? 4 গুণ আছে, দুনিয়ার কোনো কিছু নাও যদি থাকে, চিন্তা করো না। মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই 4 গুণ থাকার কারণে দুনিয়ার কোনো কিছু তার হাতছাড়া হবে না। 4 জিনিস বা 4 গুণ যদি তার মধ্যে থাকে, দুনিয়ার কোনো কিছু হাতছাড়া হবে না। এটা সাধারণ কোনো মানুষের কথা না। এই কথাটা যে মানুষ বলেছে, গোটা জিন্দেগিতে একটা মিথ্যা কথাও সে বলে নাই। সুবহানাল্লাহ। তিনি আমার আপনার নবী। এখন 1 নম্বর প্রশ্ন হলো, দুনিয়ার সম্পদ যদি না থাকে, তাইলে দুনিয়া হাতছাড়া হইল না, এটা কেমন কথা? আমি 2টা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে যে দুনিয়াতে থাকলেই খাওয়া যায় না, আর না থাকলেই যে খাইতে পারে না, বিষয়টাও এমন না। কথা বুঝতেছেন আপনারা? একটু দিলের কান সজাগ রেখে, মানে অন্তরের একটা কান আছে, কান যে শুধু যে চামড়া 2টা কান তা না, এই অন্তরের সাথেও একটা কান আছে। চামড়ার কান দিয়ে শোনা যায়, শ্রবণ করা যায়, কিন্তু বোঝার জন্য হৃদয়ের কানের দরকার হয়। চামড়ার কান তো গরু ছাগলেরও আছে, ওরাও শোনে। গরু ছাগল শোনে না? বরঞ্চ মানুষের চাইতে কিছু কিছু জীবজন্তুর শ্রবণ শক্তির মাত্রা অনেক বেশি। আমাদের শ্রবণ শক্তির একটা লিমিটেশন আছে, তাই না? একটা পর্যায়ে আমরা শুনি, একটা সময় যদি ওই মাত্রা অতিরঞ্জিত হয়ে যায়, অতিরিক্ত আওয়াজ হওয়ার পরে আর আমরা শুনতে পাই না। কিন্তু কিছু কিছু প্রাণী আছে এমন আওয়াজ শোনে যেগুলো আমরা শ্রবণ করতে পারবো, কল্পনাও করতে পারি। তাহলে বোঝা গেল শ্রবণ শক্তি বেশি হলেই যে
একজন মানুষ বুঝতে পারবে তা না। যার অন্তর ঠিক আছে, অন্তরের কান সজাগ আছে, সে বুঝতে পারবে। আর মানুষ যেটা বুঝতে পারে সেটা তার স্মরণ থাকে বেশি দিন, ঠিক না? আপনারা তো অনেক ভার্সিটির পাশে তো শিক্ষিত মানুষ, আপনারা বুঝবেন, এটা বোঝা যাবে। কারণ আপনারা যখন অঙ্ক করছেন, অঙ্ক বলেন তো, অঙ্ক মুখস্থ করলে টিকবে কয়দিন? এক সপ্তাহ টিকবে অঙ্ক মুখস্থ যদি কেউ করে। কিন্তু কেউ যদি একটা অঙ্ক বুঝে 50 বছর পরেও ওই অঙ্ক যদি তার সামনে দেওয়া হয়, সে পুরাপুরি না পারুক, যতটুকু করবে নির্ভুল করবে, কারণ সে অঙ্ক সূত্র অনুসারে বুঝতে পেরেছে, ঠিক কিনা বলে? এজন্য মানুষ যেটা বুঝতে পারে এর স্থায়িত্ব বেশি হয়, আর যেটা বুঝতে পারে স্থায়িত্ব বেশি হওয়ার কারণে স্মরণে থাকে, আমল করা সম্ভব হয়। আর যদি শুধু কেউ শুনতে ভালো লাগতেছে, শুনি, বুঝি আর না বুঝি, তাইলে হুজুর এখান থেকে ওঠার আগে যা শুনছে সব হজম হয়, ঠিক কিনা বলে? এজন্য আমরা বুঝবার নিয়তে শুনবো, আল্লাহ তৌফিক দান করি। প্রথমে যেটা বলতে চাই, থাকলেই যে খাইতে পারে তা না, আর না থাকলেই যে পায় না, বিষয়টা এমনও নয়। যেমন মনে করেন আপনাদের চট্টগ্রাম শহরে অনেক সম্পদওয়ালা আছে, এমনও মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, দৈনিক তার লক্ষ লক্ষ টাকা ইনকাম, লাভ। এমনও মানুষ আছে সমাজের মধ্যে অভাব নাই। মনে করেন এই মানুষটা অসুস্থ হয়ে গেল। যারা সম্পদের পেছনে বেশি ছোটে, ওরা অল্প অসুস্থ হলে মৃত্যুকে ভয় পায় বেশি। সম্পদওয়ালা দুই ধরনের হয়। এক ধরনের সম্পদওয়ালা হলো দিনদার সম্পদওয়ালা, যারা দিনকে প্রাধান্য দেয়, এরপরে দুনিয়া ইনকাম করে। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা, এইসব বিষয় আগে, এরপরে তার দুনিয়ার লাইন। এরকম অনেক কোটিপতি আছে না নাই, যে দিনের ব্যাপারে সে খুব কঠোর। আবার কিছু মানুষ আছে সম্পদ উপার্জন করতে গিয়ে দিনকে বাদ দিয়ে দিছে। সে দিনকে একটা অপশনাল বিষয় মনে করে, যে সপ্তাহে একদিন জুমা পড়লাম, প্রতি বছর 2 ঈদের নামাজ পড়লাম, মাঝে মধ্যে কেউ মারা গেলে জানাজা পড়লাম, এটাই মনে হয় দিন। দুনিয়ামুখী সম্পদওয়ালা যারা, দিন পরিত্যাগ করে যারা টাকাওয়ালা হয়েছে, এরা মৃত্যুকে বেশি ভয় পায়। মনে করেন লোকটা অসুস্থ হয়ে গেল, আর এখন যেই জামানা, অল্প অসুস্থ হলেই মানুষ ভয় পেয়ে যায় বেশি। দুনিয়ামুখী মানুষগুলা মৃত্যুকে ভয় পায় বেশি। যেমন করোনাকালীন সময়, আপনারা তো শহরের মানুষ, কতটুকু বুঝতে পেরেছেন জানি না, শহরের সম্পদওয়ালা যারা, এরা করোনার ব্যাপারে খুব সেন্সিটিভ ছিল। শুধু সেন্সিটিভ না, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওদেরকে যা বলতো করোনা থেকে বাঁচার জন্য, ওরা তাই করতো, ঠিক কিনা বলেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলতেছে মাস্ক লাগাইতে হবে, ওরা একটার জায়গায় 3টা লাগায়। মাশাআল্লাহ। বলছে যে ঘন ঘন হাত ধুইতে হবে, হাত যদি না ধোয়া যায় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে এটারে বারবার মুছতে হবে, একজনের থেকে 3 ফিট দূরত্বে দাঁড়াইতে হবে। যে মানুষগুলো একটু অতি সচেতন, সম্পদওয়ালা, টাকাওয়ালা, মৃত্যুকে ভয় পায়, এরা ঘর থেকে সহজে বাহির হয় না। বাহির যদি হয় 3-4টা মাস্ক লাগায় একসাথে, এক পকেটের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার, আর এক পকেটের মধ্যে স্যাভলন। রাস্তায় বের হলে একটু পর পর দেখবেন স্প্রে করে, আর এমন করে দেখেন না আপনারা, এরকম করে। শুধু তাই না, ওই সময় যখন এটা ব্যাপক আকারে সারা দেশে, আপনি যদি কারো পাশে দিয়ে দাঁড়ান, আপনার এসে মানুষ মনে করতো না, মনে করতো এটাই মনে হয় করোনা, লাভ দিয়ে দিন আপনি চলে, ঠিক না? কিন্তু আমরা কি দেখলাম, এই ধরনের অতি সতর্ক মানুষগুলোই করোনায় অতি আক্রান্ত হয়েছে, এবং অতি বেশি এরাই হচ্ছে, ঠিক কিনা বলেন? এই মানুষগুলা যখন সামান্য আক্রান্ত হয়, অসুস্থ হয়, এদের মধ্যে ভয় ঢুকে যায়, দৌড় দিয়ে চলে যায় শহরের বড় ডাক্তারের কাছে। ডাক্তারও বোঝে টাকাওয়ালা, আমি যদি ওকে অল্প টাকার ওষুধ দেই, ওর ওতে ইতমিনান হবে না, অন্তরের প্রশান্তি আসবে না। এই জন্য সম্পদওয়ালা, টাকাওয়ালা মানুষ যারা, ডাক্তারেরা ওদের কোনো অসুস্থতা না থাকলেও ইচ্ছা করে 50,000 টাকা টেস্ট দেয়। কারণ দেখবেন টাকাওয়ালারা প্রাউড ফিল করে, আপনার কাছে এসে বলবে চট্টগ্রাম শহরের অমুক ডাক্তারটা খুব বড় ডাক্তার। কেন? বলে আমি যাওয়ার সাথে সাথে আমাকে পরীক্ষা নিরীক্ষা করে 1 লক্ষ টাকার টেস্ট দিয়েছে, খুব বড় ডাক্তার। ডাক্তাররা বুঝে, ফাইন বুঝে, এই জন্য বিনা কারণে ওদেরকে পরীক্ষা দেয়, ওরাও কিছু ইনকাম করে। যাই হোক, তাকে পরীক্ষা দেওয়া হলো, 2-3 দিন পর
পরীক্ষার ফলাফল নিয়ে রিপোর্ট নিয়ে ডাক্তারের কাছে হাজির। ডাক্তার রিপোর্টটা দেখে বলে, শোনেন ভাই, আপনার শারীরিক অবস্থা কিন্তু ভালো না। আপনার হার্ট সমস্যা, হৃদরোগের সমস্যা, ডায়াবেটিক্সের সমস্যা, উচ্চ রক্তচাপ, সাথে সাথে কিডনিতেও একটু সমস্যা ধরা দিয়েছে। এখনের প্রফেশনাল বড় বড় রোগ হলো এগুলা। ও যখন শুনতে পারছি কিডনি সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সে প্রচন্ড ভীত হয়ে গেল। ডাক্তার এবার তাকে বলতেছে, শোনেন, আপনি যদি বাকি জিন্দেগি সুস্থ অবস্থায় অতিবাহিত করতে চান, তাহলে আমি যে প্রেসক্রিপশন দিব, আমি যা বলবো হুবহু আপনাকে তা শুনতে হবে। এবার ডাক্তার যা বলবে তারা তাই শুনবে, কোনো সন্দেহ নেই। আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমি আমাদের ঢাকায় মাঝে মধ্যে দেখি ফজরের আগে উঠে একদল মুরব্বি দৌড়ায়, ট্রাউজার গেঞ্জি পরে দৌড়ায়। কেন দৌড়ায়? ডায়াবেটিক্স হয়ে গেছে, বিভিন্ন শারীরিক সমস্যার কারণে ডাক্তার সকালবেলা দৌড়াইতে বলছে। কারণ একবারে সকালের অক্সিজেনটা থাকে পিওর, গাড়ি গুলি চলে না, ধুলাবালি থাকে না, পিওর অক্সিজেন নিবেন আর দৌড়াদৌড়ি করবেন। অথচ এই সকালবেলায় ওঠার আদেশ ডাক্তারের আগে কে দিয়েছে? সেই সময় কিন্তু ওঠে নাই। ডাক্তার যখন উঠতে বলছে অ্যালার্ম দিয়ে সে ভোর 4টায় উঠে দৌড়ায়। কিন্তু আল্লাহর ডাকে যদি আগের থেকে সাড়া দিত, এই গজব তারে পাইতো না, ঠিক কিনা? ডাক্তার যা বলবে এখন সে হুবহু তাই শুনবে। ডাক্তার তাকে কিছু ওষুধ দিয়ে বললো, শোনেন, এগুলা সেবন করবেন, সাথে সাথে আগামী 6 মাস আমি যা খাইতে বলি তাই খাবেন। কি খাবেন আপনি? পরিবারের মানুষ যা খায় খা, আগামী 6 মাস আপনার খাবার হলো আতপ চাউল। চিনেন আপনারা আতপ চাউল? চট্টগ্রামের মানুষ, আপনারা তো আতপ চাউল খান। ডাক্তার বলল, শোনেন, আপনি আগামী 6 মাস খাবেন আতপ চাউলের জাউ। জাউ চিনেন? নরম করে পাতলা করে রান্না করে আতপ চাউলের জাউ। এটা কিন্তু খুব প্রোটিন একটা খাবার, খুব উপকারী খাবার। তবে শর্ত হলো, আপনার যেহেতু উচ্চ রক্তচাপের মাত্রাটা বেশি, আপনি আতপ চাউলের জাউ খাবেন, তবে তার মধ্যে লবণ দিতে পারবেন না। এখন আবার বলেন, মশলা তেল যতই দেন, লবণ যদি খাবারে না হয়, স্বাদ আছে? এটা গরু ছাগলেও খায় না। গরু ছাগল যদি কেউ লালন পালন করে থাকেন বুঝবেন, গরু ছাগলকে খাবার দিলে ও আগে অন টেস্ট করে, অন টেস্ট, জিব্বা দিবে ওই জায়গায়। জিব্বা লাগায় যখন দেখবে লবণ হয় নাই, ও খাবে না, আস্তে ওটা থেকে মুখ ফিরে নিয়ে চলে যাবে। তাহলে ওই লোকের সম্পদের অভাব নাই। কিন্তু আল্লাহ তাআলা যদি চায়, এমন সিস্টেম করবে, এমন খাবার খাওয়াইতে পারে যেই খাবার গরু ছাগলেও খায় না, ঠিক কিনা বলেন? যে কথার জন্য বললাম যে দেখেন, দুনিয়ায় অভাব নাই তার, কিন্তু খাইতে পারে না, কারণ খাইতে দেয় না কে? আবার দুনিয়ায় নাই, তাকে কে খাওয়ায়? আল্লাহ তাআলা খাওয়ায়। কেমনে খাওয়ায়? আমাদের এলাকায় যদি কাউকে ইমাম হিসেবে নিয়োগ দেওয়া হয়, অধিকাংশ ক্ষেত্রে ইমামের খাবারের সিস্টেম হলো, যেই মহল্লার ইমাম তিনি ওই মহল্লার প্রতিটা বাড়িতে এক একদিন ওনার খাবারের ব্যবস্থা। মনে করেন ওনার মহল্লায় 60টা পরিবার আছে, 60টা পরিবার, নিয়ম হলো এক এক ফ্যামিলিতে ওনার খাবার হলো এক এক দিন। 2 মাসে এক বাসায় খাবার খায় কয়দিন? জোরে বলুন, একদিন। যেই বাড়িতেই খাবার, আগের দিন ওই বাড়ির চাচি মুরব্বী চাচাকে অথবা তার ছেলেকে বলে, শোনো, আগামী দিন হুজুরের খাবার কিন্তু আমাদের বাড়ি। আমরা নিজেরা প্রতিদিন যা খাই না খাই সেটা ভিন্ন কথা, কিন্তু হুজুর 2 মাসে মাত্র একবার খায়। ইমাম সাহেব, আমরা যা খাই তা তো হুজুরকে খাওয়ানো যাবে না। এক কাজ করো, বাজার থেকে একেবারে খাঁটি ভালো গরুর গোশত আনবা, একটা ভালো মুরগিও কিনাই, রূপসাদা মাছ কিনাই, ইলিশ মাছ কিনাই। যাই হোক, হুজুর একটু বেশি খাওয়া দাওয়া হবে, তো এক কাজ করো, ফুলকলি থেকে ভালো একটা দইও নিয়ে এসো, ওই বাড়িতে খাবার। আবার পরের দিন যেই বাড়ি খাবে, একদিনই খাবার। এইভাবে হুজুরের চলতেছে, ইমাম সাহেবের চলতেছে। মাসের শেষে হিসাব করলে দেখা যাবে, ইমাম সাহেব 1 মাসে আল্লাহ তাআলা ওনাকে যেই পরিমাণ খাওয়াইছে, ওই খাবার যদি ওনাকে টাকা দিয়ে কিনে খাওয়া লাগতো, ওনার মসজিদ থেকে যেই বেতন দেয়, ওই 1 মাসের খাবার টাকা দিয়ে কিনে খাওয়া লাগলে 6 মাসের বেতন লাগতো।
এখন তো ওনার কিনে খাওয়ার সামর্থ্য নাই, কিন্তু খাওয়ায় কে? আমি দুইটা উদাহরণ দিলাম আর কি, যে থাকলেই খাইতে পারে এমনটা নয়, আবার দুনিয়ায় সম্পদ নাই আল্লাহ তাআলা যে খাওয়ায় না, বিষয়টা এমন নয়। এজন্য নবী বলেন 4টি গুণ তোমরা অর্জন করো। দুনিয়ার সম্পদ যদি নাও থাকে তথাপি তোমাদের দুনিয়াটা হাতছাড়া হবে না। 4টি গুণ। 1 নম্বর গুণ নবীজি বলেন হিফযু আমানাতিন, আমানাতের হেফাজত করা। 2 নম্বর নবীজি বলেন সিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3 নম্বর নবীজি বলেন হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 4 নম্বর নবীজি বলেন ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল খাবার ভক্ষণ করা। কয়টা হলো? 1 নম্বর নবীজি বলেন হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। খেয়াল দিয়ে শুনবো আমরা, আমানতের হেফাজত গুরুত্বপূর্ণ একটি বিষয়। একটা মানুষ যদি প্রকৃত মুমিন হতে চায় তাহলে অবশ্যই তাকে আমানতদার হতে হবে, আমানতের হেফাজতকারী হতে হবে। কারণ আমানতের হেফাজত করা এটা প্রকৃত মুমিনের আলামত, আর আমানতের খেয়ানত করা এটা প্রকৃত মুনাফিকের আলামত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রকৃত মুনাফিকের আলামতগুলা জানায় দিয়েছেন। আমাদের কাজ হলো মুনাফিকের আলামতগুলা শুধু জানা তা নয়, জানার সাথে সাথে আমাদের মধ্যে যদি মুনাফিকের আলামতের কোনো আলামত থাকে সেগুলাকে বাহির করা, সেগুলা ত্যাগ করা। মুনাফিকের আলামত কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন মুনাফিকের আলামত হলো 3টা, আর এক হাদিসের মধ্যে নবী বলেন মুনাফিকের আলামত হলো 4টা। প্রকৃত মুনাফিকের 1 নম্বর আলামত নবীজি বলেন ইদা হাসদাসা কাযাবা। প্রকৃত মুনাফিকের 1 নম্বর আলামত, মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। 2 নম্বর নবীজি বলেন ইদা ওয়াআদা আখলাফা। মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা খিলাফ করে। 3 নম্বর ইদা তুমিনা খানা। মুনাফিকের কাছে আমানত রাখলে আমানতের খেয়ানত করে। 4 নম্বর ওয়া ইদা তাখাসামা ফাজারা। মুনাফিকের সাথে যখন কারো তর্ক বিতর্ক হয়, কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়, মুনাফিক তখন অশ্লীল কথা বলে, বকাঝকা করে। এগুলা প্রকৃত মুনাফিকের আলামত। এখন বলেন আমাদের মধ্যে তো মিথ্যাবাদী আলহামদুলিল্লাহ নাই, নাই তো? না আছে? ওয়াদা খেলাফকারী আছে না নাই? আছে। একজন একজনের থেকে টাকা দান দিছে, টাকা চাই দিয়ে দেব আগামী মাসের 2 তারিখ, আগামী মাসের 2 তারিখে গেছে। তাহলে বেটা তোর টিয়াকে মাইরা ওরা 500 টাকার লাগে এমন করে উস্তানি বলা, যা যা দিয়ে দিব আগামী মাসের 3 তারিখ আসছে। মানে আপনি টাকা দিয়ে আরো বিপদে পড়ে যাবেন, চাইলে আরো বিপদ, ঠিক না? এরকম ওয়াদা খেলাফকারী বিভিন্ন ভাবে আছে। এরপরে দেখেন আমানতের খেয়ানত করা এটা প্রকৃত মুনাফিকের অন্যতম আলামত। অথচ আমানতের হেফাজত করা কতটা গুরুত্ব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লা। নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। আমানতদারিতা যার মধ্যে নাই তার মধ্যে মুনাফিকের আলামত আছে, তার ঈমান পরিপূর্ণ না। নবীজি আমানতদারিতাকে ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো একটা মানুষের আমলের অভাব নাই, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা কোনো কিছুর অভাব নাই, কিন্তু লোকটার ঈমান নাই। এই আমলগুলা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদাকা, ঈমান যদি না থাকে কোনো কাজে আসবে? অথচ কারো আমল যদি কমতি হয়, কম হয়, অল্প হয়, ঈমান যদি পরিপূর্ণ থাকে তার কোনো চিন্তা নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আল-আমালুল কলিল।
নবীজি বলেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু ঈমান খাঁটি না, ঈমান অসম্পূর্ণ, ঈমানের মধ্যে ত্রুটি, আমলের অভাব নাই, ঈমান পরিপূর্ণ না হওয়ার কারণে হয়তো ওই ব্যাপক আমলগুলা আল্লাহর দরবারে গৃহীত হবে না, কবুল হয়তো হবে না। এজন্য ঈমান যদি পরিপূর্ণ করতে হয় আমাদেরকে আমানতদার হতে হবে। কি হইতে হবে বলেন? আমানতদার। আমার আপনার নবীজি আমানতদার ছিলেন। কেমন আমানতদার ছিলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পূর্বেই ওনার উপাধি কাফেররা দিয়েছিল সত্যবাদী, আমানতদার। এরপরে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন, কাফেরদেরকে যখন মূর্তি পূজা ছেড়ে আল্লাহ তাআলার একত্ববাদের দিকে আহ্বান করলেন, বাপ দাদার মন গড়া ধর্ম ত্যাগ করে যখন তাওহীদবাদী ধর্মের দিকে আহ্বান করলেন, আল্লাহর দিকে ডাকলেন, কাফেররা, যেই কাফেররা আমার আপনার নবীকে এত মহব্বত করতো, ভালোবাসতো, ওই কাফেররা এখন আমার আপনার নবীর দুশমন হয়ে গেল, বিরোধী হয়ে গেল। হরেক রকমের অত্যাচার আমার আপনার নবীজির উপর বারবার মেরে ফেলার অপচেষ্টা করেছে কাফেররা। যতই নবীজির সাথে তারা দুশমনি করুক না কেন, শত্রুতা করুক না কেন, দিন শেষে ওই কাফেররা তাদের দামি দামি সম্পদগুলা নিরাপত্তার সাথে যেই নবীজির উপরে অত্যাচার করত, জুলুম করত, কাফেররা দিন শেষে তাদের সম্পদগুলা আমার আপনার নবীর কাছে গিয়ে আমানত রাখত। নবীজিকে কষ্ট দিত, জুলুম করত, অত্যাচার করত, এরপরেও আমানত নবীজির কাছে গিয়ে রাখতো। তাহলে দেখেন আমার আপনার নবীর ব্যাপারে কাফেরদের কেমন সুধারণা ছিল, যে আমরা যতই কষ্ট মুহাম্মদকে দেই না কেন, যতই অত্যাচার জুলুম তাকে আমরা করি না কেন, সে আমানতের খেয়ানত করবে না। কেমন নবী, কেমন আখলাক ওয়ালা নবী। নবীজিও আমানতদারিতার ব্যাপারে কেমন ছিলেন? যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব দুনিয়া থেকে চলে গেলেন, আবু তালেবের মৃত্যুর পর কাফেরেরা প্রচন্ড রূপে আমার আপনার নবীর উপর অত্যাচার শুরু করেছে। শুধু তাই না, তারা প্ল্যান করেছে, প্রোগ্রাম করেছে যে মুহাম্মদকে আর দুনিয়ায় রাখা যাবে না, হত্যা করতে হবে। কেমনে করা যায়? শয়তানে ওদেরকে বুদ্ধি দিছে যে শোনো, মুহাম্মদকে হত্যা করবা, এক গোত্রের লোক যাবা না, তোমরা যতগুলা গোত্র আছে সব গোত্র থেকে এক একজনকে এই হত্যাকাণ্ডে শামিল করবা। তাইলে কি হবে? সব গোত্রের যখন অংশগ্রহণ থাকবে, কোন গোত্র অপর গোত্রকে দোষারোপ করতে পারবে না, কারণ সব গোত্রের মানুষই ওইখানে উপস্থিত ছিল, ওই হত্যাকাণ্ডে ছিল, কেউ কিছু বলতে পারবে না, সাহস পাবে না। তারা সিদ্ধান্ত নিল যে অমুক দিন রাতের বেলায় মুহাম্মদকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেওয়া হবে। এদিক দিয়ে কাফেরদের অত্যাচারের মাত্রা যখন বেড়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার নবীজিকে জানায় রাখছেন, আপনি হিজরতের জন্য প্রস্তুত থাকেন, কিন্তু কোন দিন কোন তারিখে হিজরত হবে আল্লাহ তাআলা জানান নাই। যেই রাত্রে কাফেররা আমার আপনার নবীজিকে হত্যা করার চেষ্টা করলো, চতুর্দিক দিয়ে তারা আমার আপনার নবীর ঘর ঘিরে রেখেছে, সবার হাতে খোলা তলোয়ার। আজকে উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিবে। যেই রাত্রে তাদের ইচ্ছা হলো এইটা, ওই রাত্রেই আল্লাহ তাআলা জানায় দিলেন, হাবিব আজকের রাতটাই হলো আপনার হিজরতের রাত। কাফেররা আমার আপনার নবীর ঘর চারদিক দিয়ে ঘিরে রাখছে হত্যা করার জন্য। তাম দুনিয়ার মানুষ যদি একজনের ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহ তাআলা যদি তাকে নিরাপত্তা দেয়, বলেন তো সারা দুনিয়ার মানুষ মিলে তার ক্ষতি করতে পারবে? আল্লাহ তাআলা যদি কারো কোনো ক্ষতি করতে চায়, তাম দুনিয়ার মানুষ যদি তাকে নিরাপত্তা দেয়, বিপদ থেকে বাঁচানোর চেষ্টা করে, সারা দুনিয়ার সর্বশক্তি মিলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার বিপদ থেকে কেউ হেফাজত করতে পারবে না। আল্লাহু খায়রুন হাফিজা, আল্লাহ তাআলা হলেন উত্তম নিরাপত্তা দানকারী।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে কাফেররা ঘর ঘিরে রাখছে। এই অবস্থার মধ্য দিয়ে আল্লাহর নবী আল্লাহ তাআলার আদেশে ওই ঘর থেকে বের হয়ে তাদের সামনে দিয়ে চলে গেছেন, হিজরত শুরু করেছেন। কিন্তু নবীজি হিজরত শুরু করার আগে ঘরের মধ্যে ওনার বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। কারণ হলো নবীজি যখন হিজরতের উদ্দেশ্যে রওনা দিবে তখনও কাফেরদের কিছু সম্পদ আমার আপনার নবীজির কাছে ছিল। হিজরত যে ওই রাত্রে করবে এটা আল্লাহ তাআলা আগের থেকেও জানান নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার নবী বলে গেলেন, আলী এই সম্পদগুলা যথাযথভাবে তাদের মালিকের কাছে পৌঁছায় দিবা, এরপরে তুমি মদিনায় যাবা। নাইলে সম্পদগুলা যদি মালিকের কাছে পৌঁছানোর ব্যবস্থা না করা হয়, কাফেরেরা বলবে দেখো মুহাম্মদ পালায় গেছে, সাথে সাথে আমাদের সম্পদগুলাও নিয়ে চলে গেছে। ওই কঠিন মুহূর্তে চারদিকে শত্রুরা ঘিরে রাখছে, হত্যা করার জন্য আসছে। নবীজির দীর্ঘ সফরের প্রস্তুতি, ওই সময়ও নবীজি আমানতের ব্যাপারে কতটা সচেষ্ট চিন্তা করেন। আমরা বলে কি করতাম, আমরা কইতাম মৌলিক বাবা যারা আমারে মারতে চায় ওদের সম্পদ ফেরত দেব, যা আছে সব নিয়ে আরো যদি কিছু নিতে পারি এই নিয়ে আমরা ভাবতাম, ঠিক কিনা বল? অথবা জান বাঁচানোর চেষ্টা করতাম আগে, আরে সম্পদ যার যার যাই তাতে আমি আগে নিজের জান বাঁচাই। কিন্তু নবীজি ওই কঠিন মুহূর্তে কাফেরদের আমানতের ব্যাপারে কতটা সচেষ্ট ছিলেন একটু একা একা চিন্তা করি। এখন আসেন আমাদের আমানতদারিতার অবস্থা কি একটু বোঝার দরকার আছে না নাই? আমাদের আমানতদারিতার অবস্থা কি? আর আমরা আমানতদারিতা বলতে কি বুঝি? আমরা আমানতদারিতা বলতে বুঝি আপনি আমার কাছে 500 টাকা রাখলেন, যথাসময় আপনার টাকাটা আমি ফেরত দিয়ে দিলাম। আপনি মনে করেন আমি বড় আমানতদার, হুজুর বড় আমানতদার, আর আমিও টাকাটা ফেরত দিয়ে মনে করি আমিও বড় আমানতদার। তার মানে আমানত আমরা শুধুমাত্র টাকা পয়সা লেনদেনের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি, কিন্তু আমানত এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং আমানত হলো ব্যাপক এক জিনিস। এগুলো যদি আমরা না জানি তাইলে পদে পদে নিজেদের অজান্তে আমরা খেয়ানতকারী হয়ে যাব। সেজন্য আমানত কোথায় কোথায় আছে আপনাদের জানার দরকার আছে। তো এক নম্বরে আমানত হয় সম্পদের মধ্যে আমানত, সম্পদের মধ্যে আমানত। সম্পদের মধ্যে আমানত এটা কেমন জিনিস? আমার কাছে অথবা আপনাদের কারো কাছে যদি কারো সম্পদ থাকে, ওই সম্পদের মালিকের যদি অজানাও থাকে যে তার কিছু সম্পদ আপনার কাছে আছে কিন্তু ওর জানা নাই, এরকম অবস্থাও যদি হয় তাহলে আমার আপনার দায়িত্ব হলো, আমি যেহেতু জানি ওই লোকটা এই সম্পদের মালিক, তার যদিও জানা না থাকে, আমার দায়িত্ব হলো তার সম্পদটা অবশ্যই তার কাছে ফিরাইয়া দেওয়া। সেজন্য আমার আপনার কাছে যদি কারো সম্পদ থাকে এটা প্রকৃত মালিকের কাছে পৌঁছায় দিতে হবে। সম্পদের ক্ষেত্রে আমানতটা এরকম। এখন আমাদের সমাজে সম্পদের ক্ষেত্রে খেয়ানত হয়, খেয়ানতের অভাব নাই, অনেক পদ্ধতিতে হয়। সম্পদের ক্ষেত্রে খেয়ানত কেমনে হয় একটা দুইটা পদ্ধতি আমি আপনাদের বলি। এক নাম্বার উদাহরণ, মনে করেন দুইজন ভাই, দুই ভাই, বড় ভাইয়ের দুইটা নাবালক বাচ্চা একেবারে ছোট। বড় ভাই দুনিয়া থেকে চলে গেল, ঢের সম্পদ রেখে গেছে বড় ভাই। ওই ছোট ইয়াতীম নাবালক বাচ্চা, ওদের বাবাও দুনিয়া থেকে চলে গেছে, দাদাও নাই, মাও নাই। এই ইয়াতীম নাবালক বাচ্চা এবং ওই বাচ্চাদের রেখে যাওয়া সম্পদ, বাবার রেখে যাওয়া সম্পদ, বলেন তো ওই ইয়াতীম বাচ্চা এবং ইয়াতীম বাচ্চার বাবার রেখে যাওয়া সম্পদ গুলার অভিভাবক এখন কে হবে? কে হবে? চাচা হবে। চাচার দায়িত্ব কি? চাচার দায়িত্ব হলো ভাইয়ের রেখে যাওয়া সম্পদ গুলা যথাযথভাবে হেফাজত করা। ইয়াতীম বাচ্চাদের লালন পালন করতে, মানুষ করতে যেই সম্পদ ব্যয় হবে ওই ভাইয়ের সম্পদ থেকেই তার সন্তানদের পিছনে ব্যয় করবে, সমস্যা নেই।
আর ওই ইয়াতিম বাচ্চারা যখন বড় হবে, সম্পদ রক্ষণাবেক্ষণ করার যোগ্যতা অর্জন করবে, যেই সম্পদগুলো থাকবে যথাযথভাবে চাচা ওই ভাতিজাদেরকে বুঝাইয়া দিবে যে তোমার বাবা এই সম্পদ রেখে গেছে, এই জমি, এই দোকান, এগুলো তোমাদের। কিন্তু আমাদের সমাজে কি হয়, যদি বড় ভাইয়ের অঢেল সম্পদ থাকে, বড় ভাইয়ের ইয়াতিম বাচ্চা যদি থাকে, বড় ভাইয়ের মৃত্যুতে ছোট ভাই কষ্ট পায় না, বরং চিন্তা করে আরো ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? আমি তো সম্পদ কিছু করতে পারি নাই, আমার তো বড় ভাইয়ের একেবারে 8,000 রোডের পাশে 10 শতক জমি আছে, যেই দাম, ওই 10 শতক যদি কোনো মতে আমি দখল দিতে পারি, ওইখানে যদি একটা মার্কেট বানাইতে পারি, আমার জিন্দেগিতে আর কি লাগে? আমি তো বৈশা বৈশা খাবো, আমার পোলাপান গুলাও বৈশা বৈশা খাবে, পরবর্তী প্রজন্মের আর চিন্তা নাই। এইবার ওই চাচা ইয়াতিম বাচ্চাদেরকে ঠকায়া ওই 10 শতক জমি নিজের নামে যে কোনো সিস্টেমে দখল দিয়ে খায়, ইয়াতিমের হক নষ্ট করে, আমানতের খেয়ানত করে, বান্দার হক নষ্ট করে। বলেন এইরকম চাচা সমাজে কম বেশি আছে না নাই? এইভাবে অনেক সময় ইয়াতিমের অভিভাবক হয়ে ইয়াতিমের সম্পদের আমানতের খেয়ানত করে। এটা এক পদ্ধতি। আর একটা পদ্ধতি হলো বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পদের মধ্যে বোনের যেমন হক, ভাইয়েরও তেমন হক। বাবার সম্পদের মধ্যে সন্তানের হক কতটুকু নির্ধারণ করে দিয়েছে কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হায্যিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন। ওসিয়ত, আল্লাহ তাআলা যেটা ওসিয়ত করে সেটা চূড়ান্ত রায় হয়ে যায়। দুনিয়ার জজ কোর্টের রায় হাইকোর্ট যদি চায় তথা সুপ্রিম কোর্ট যদি চায়, জজ কোর্টের রায়কে ব্যাট করে দিতে পারে। আবার সুপ্রিম কোর্ট যেই রায় দেয়, রাষ্ট্রপতি যদি চায় তার ক্ষমতা বলে সুপ্রিম কোর্টের রায়কে ব্যান করে দিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা যেই রায় দিয়েছেন, যেই সিদ্ধান্ত দিয়েছেন, দুনিয়ার কারো ক্ষমতা নাই আল্লাহ তাআলার সিদ্ধান্তের বিপরীতে কোনো সিদ্ধান্ত নেই। আল্লাহর সিদ্ধান্ত পরিবর্তন করার ক্ষমতা কারো নাই। আল্লাহ তাআলা সিদ্ধান্ত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে। কি ওসিয়ত? লিয-যাকারি মিসলু হায্যিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলেন ওসিয়ত হলো দুইজন কন্যা যতটুকু সম্পদ পাবে, একজন ছেলে ততটুকু সম্পদ পাবে। এই সিদ্ধান্ত কার? যারা বলেন তো আল্লাহ তাআলা। এখন বাবা মারা গেছে, বাবা মারা যাওয়ার পরে বোনেরা আছে, তাদের বিবাহ হয়ে গেছে, তারা আছে তাদের শ্বশুর বাড়িতে। বড় ভাই, বাবা মারা যাওয়ার পরে বড় ভাইয়ের উপরে দায়িত্ব হলো 1 নাম্বার, বাবা যদি কোনো ঋণ থাকে বাবার সম্পদ থেকে সেই ঋণ পরিশোধ করে দেওয়া। 1 নম্বরে কি করবে? দাফন কাফন তো করবে। এরপরে বাবার যদি কোনো ঋণ থাকে সেই ঋণ পরিশোধ করবে। এরপরে বাবা যদি কোনো ওসিয়ত করে দিয়ে থাকে, ওসিয়ত যদি তার ঋণ পরিশোধের পরে যেই সম্পদ থাকবে, ওসিয়ত যদি ঋণ পরিশোধ করার পরে যেই সম্পদ থাকবে, ওই সম্পদের 3 ভাগের 1 ভাগ পরিমাণ হয় সর্বোচ্চ, অথবা এর কম হয়, তাহলে বাবার ওসিয়তটা পূরণ করবে। বাবা যদি ওসিয়ত করে আমার সব সম্পদ মাদ্রাসায় দিয়ে দেয়, এই ওসিয়ত মান্য করা লাগবে না। কিন্তু বাবার 30 লক্ষ টাকা সম্পদ আছে, বাবা যদি বলে 9 লক্ষ টাকা মাদ্রাসায় দিয়ে দিস, এই ওসিয়ত মানতে হবে। কারণ এখানে ওসিয়ত 3 ভাগের 1 ভাগের কম। কথা বোঝা গেছে? বাবার ওসিয়ত যদি থাকে ওসিয়ত পূরণ করবে। এরপরে বাকি যেই সম্পদ আছে, বড় ভাইয়ের দায়িত্ব হলো যথাযথভাবে বাবার ওয়ারিসি সম্পদগুলা যারা পাবে তাদেরকে বোঝায় দেওয়া। কিন্তু বাবা মারা যাওয়ার পর অধিকাংশ বড় ভাই এই কাজটা করতে চায় না। সম্পদগুলা নিজের কাছে রাখে, 8, 10, 15 বছর ধরে খায়,
একটা সময় যখন বোনেরা আসে ভাইয়ের কাছে বলে, ও ভাই, বাবার সম্পদে তোমার যেমন হক আমাদের তেমন হক। তুমি 15 বছর ধরে আমার বাবার সম্পদে খেয়েছো, বাড়ি ভাড়া নিয়েছো, দোকান ভাড়া নিয়েছো, জমিনের ফসল খেয়েছো, কোনো দাবি নেই। বিগত সময়ের সবগুলা তোমাকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু এখন থেকে যদি তুমি সম্পদগুলা পূর্ণ একা ভক্ষণ করতে চাও, তাহলে আমাদের যে সম্পদগুলা আছে সেগুলা তুমি সম্পদের দাম দিয়ে কিনে রাখবা, অথবা আমাদের সম্পদটা আমাদেরকে বুঝাইয়া দিবা। এখন বলেন, 15 বছর পর এসে বন্ধুরা যদি ভাইয়ের কাছে বলে আমার সম্পদটা দিয়ে দেন, ভাই খুব খুশি হয় না? হ্যাঁ, আপনাকে এলাকাতে খুশি হয় না? আমাকে এলাকায় খুশি হয় না। তখন ভাইয়ের চেহারার দিকে তাকানো যায় না, ভাইয়ের চেহারার দিকে তখন তাকানো যায় না। যাই হোক, মুখ কালা হইলেও হক তো যে কোনো ভাবে ফেরত দিতে হবে। সম্পদ গুলা বোনদেরকে ফেরত দেওয়ার পরে, আগে যখন বোন ভাগ্না ভাগ্নি আসতো, আদর সমাদরের অভাব নাই, মার্কেটিং এর অভাব নাই, কিন্তু বোন যখন তার হক বুঝে নিয়ে যায়, এরপরে যখন ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসে, ভাগ্না ভাগ্নি আসে, বোন আসে, তখন কি কয় জানেন? সব তো নিয়ে গেছিস, কিনা বলে। তার মানে এতকাল ভাই বোন ভাগ্না ভাগ্নি সমাদর করেছে সম্পদের লোভে, অন্তর থেকে নাও। এখানে আর একটা জুলুম আমরা পিতারাও করি। কি করি? একটা জুলুম করি, সেটা হলো অনেক সময় অনেক বাবা দুনিয়ায় থাকতেই ছেলেদের নামে সম্পদ বেশি লেখা দিয়ে যায়। আগের থেকে কি করে? ছেলেদের নামে লেখা দিয়ে যায়, কারণ মরার পরে জানি ছেলের ভাগটাই বেশি থাকে, কারণ যেটা লেখে দিয়ে গেছে ওটার মালিক তো সে। কেউ যদি এই কারণে এইরকম কাজ করে, ছেলেকে দিল জীবিত অবস্থায়, হক অনুযায়ী মেয়েকে দিল না, নিঃসন্দেহে ওই বাবা মেয়ের উপরে জুলুম করবে। অনেক ক্ষেত্রে অনেক বাবা আছে ছোট সন্তানকে কিছু এক্সট্রা সম্পদ লিখে দিয়ে যায়, বড় সন্তানকে দেয় না। অনেক সময় বড় সন্তানকে দেয়, ছোট সন্তানকে দেয় না। খবরদার, এরকম করা যাবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটা করতে মানা করেছেন। আপনি যদি 2 লাখ টাকা আপনার ছেলের নামে লেখেন আলাদা পাবেন, আপনার মেয়ের নামেও দুনিয়ায় বেঁচে থাকতে 1 লাখ টাকা দিতে হবে। আপনি বড় ছেলের জন্য আলাদা 10 শতক জমি কিনেছেন তার নামে, ছেলে যদি আরেকটা থাকে তার নামেও 10 শতক লিখতে হবে, মেয়ে থাকলেও তাদের নামে লিখতে হবে। আমাদের সমাজে অনেক বাবা এই কাজটা করে। বোনরা অনুপস্থিত, উনি জীবিত থাকা অবস্থায় ভাইরা ফুসলাইয়া বাপকে দিয়ে এরকম লেখায় নেয়। অনেক সময় বোনরা বাবাকে দিয়ে লেখায় নেয়। এই ধরনের কাজ যারা করে, করায়, নিঃসন্দেহে তারা জালেম। ঠিক কিনা বলি? এখন এই ভাইয়ের দায়িত্ব হলো বোনের সম্পদগুলা সন্তুষ্টির সাথে ফেরত দিয়ে দেওয়া, কিন্তু বোনের সম্পদগুলা ভাই ফেরত দেয় না। যদি না দেয়, নিজে ভক্ষণ করার চেষ্টা করে, সম্পদের খেয়ানত হয়। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, কি আদেশ? আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানতটা প্রকৃত হকদারের কাছে ফিরিয়ে দাও। এই জন্য আমার আপনার কাছে যদি কারো সম্পদ থাকে, ওই সম্পদের প্রকৃত মালিকের যদি জানা নাও থাকে, মনে নাও থাকে, আমার আপনার উপরে দায়িত্ব হলো ওই সম্পদটা যথাযথ সময়, যথাযথভাবে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া। যদি না দেই, আমানতের খেয়ানত হবে, বান্দার হক নষ্ট করা হবে, গুনাহ হয়ে যাবে অনেক। তাহলে আমানত 1 নম্বরে হয় সম্পদের মধ্যে, 2 নম্বরে হয় কথার মধ্যে আমানত। কথার মধ্যে আমানত এটা আবার কেমনে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা হাদাসা আর-রাজুল সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোন মানুষ কথা বলে আর অতঃপর এদিকে সেদিকে তাকায়, আল্লাহর নবী বলেন, ফাহিয়া আমানাতুন। আমার আপনার কাছে যখন কেউ কোনো কথা বলে, গোপন কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, কেন তাকায়? যাতে তার কথাটা কেউ না শোনে, কেউ জানি তাকে না দেখে। ঠিক না বলেন? ও
কোন মানুষ যদি কথা বলার পরে এদিকে সেদিকে তাকায়, নবীজি বলেন অটোমেটিকলি সেই কথাটা হয়ে যায় আমানত, ফাহিয়া আমানাতুন। তখন কি দায়িত্ব? সে আমাকে যেই কথাটা বলেছে, এই কথাটা আমি যদি অন্য কারো কাছে বলে দেই, তাহলে অবশ্যই আমানতের খেয়ানত হয়ে যাবে। আবার সব কথা আমানত রাখা যায় না। মনে করেন আপনারা এই কথা শুনে গেলেন যে হুজুরে বলছে, আল্লাহর নবী বলছে, কথা বলবে আর ডানে বামে তাকাবে, সেই কথা আমানত। এখন একজন আইসা আপনারে বললো যে ভাই আমি আজকে রাত্রে ওই বাড়িটা চুরি করবো, এটা কিন্তু আমানত করে কইেন না। ডানে বামে তাকাইয়া বলছে যে আমি ওই বাড়ি চুরি করবো, এখন তো এটা আমানত হয়ে গেছে। আপনি চিন্তা করবেন যে হুজুরে কইছে, এখন যদি আমি বাড়িওয়ালারে বলে দেই যে তোমার বাড়ি চুরি করবে, তাহলে তো আমানতের খেয়ানত হয়ে গেল। না, সব কথা আমানত হয় না। কোন কথাটা আমানত হবে, গোপন রাখতে হবে, এটা বলার পরে এমনি বোঝা যাবে, ঠিক না? সেজন্য কথা আমানত, কারো কাছে আমরা এরকম বলে দিব না। কিন্তু আমাদের খাসলাত কি? আমাদের খাসলাত হলো, একজন আমার কাছে একটা গোপন কথা বলার পর আমাকে বলল হুজুর আপনি কাউরে কইেন না, এমন এক কাজ করে দিল। সে যখন বলল হুজুর আপনি কাউকে বলবেন না, এই কথা বলার দ্বারা আমার অবস্থা এতটা খারাপ হয়ে যায়, যতক্ষণ কথাটা আমি আরেকজনের কাছে না বলি আমার ততক্ষণ ভালো লাগে না। আমি আবার খুশি কার পেটের মধ্যে হজম হয় না কথা। আরেকজনকে বলি শোনো এদিকে শুনি, তো আমার এই কথাটা বলছে, আমি তো তোমাকে বিশ্বাস করি, শুধু তোমাকে বললাম, তুমি কিন্তু আর কাউকে বলবো না। আগের জন তো আমারও মানা করছিল হুজুর ঘরের কাছে কইয়েন না। যেই আমল আমি করতে পারি নাই, আমি যদি আরেকজনকে বলি সে কি করবে নাকি? ওরকম বলবে আরেকজন ডাকিয়ে দেখ হুজুর আমার এই কথাটা কইছে, কারো কাছে বলতে মানা করছে, আমি শুধু তোরে বললাম, তুই কিন্তু কাউরে বলবি না। এরকম মাশাআল্লাহ একজনের কাছে বলতে বলতে সকালে যেই কথাটা আমার কাছে আমানত ছিল, মানুষের মুখে যাইতে যাইতে বিকাল হইতে হইতে কথাটা ছড়ায় গেছে, ঠিক কিনা বলেন? দেখেন এখানে খেয়ানতকারী কতজন, প্রথম আমি করেছি না, এরপরে যতজনের কাছে কথাটা বলছি, প্রত্যেকের খেয়ানতের গোনা আমার আমলনামায় যোগ হয়ে গেছে। ডেস্টিনির নাম শুনেন নাই? ওই 50 জন পরেও যদি একজন একটা প্রোডাক্ট কিনে, অটোমেটিক আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে। ছিল আর কি সিস্টেম, এগুলো সব ভুয়া সিস্টেম। ওই সময় হুজুররা কইছে, বিশ্বাস করে না। এই কিছুদিন আগে আর একটা বেরোয়েছিল, যুবকরা কিছু এসপিসি না কি বলেছিল, হ্যাঁ রিং কিনলে টাকা, মাশাআল্লাহ টাকা মেরে দিয়ে চলে গেছে এক জায়গা থেকে, আরো যাবে। এগুলো হুজুররা যখন বলে, হুজুরের থেকে বলে আনসোশিয়াল, হুজুররা কি অনলাইন বোঝে। আবার কিছু যুবক ঘুরতেছে বিটকয়েনের পিছনে, এইভাবে ঘুরে ঘুরে কিছু সময় লোক পায়, একসাথে সব হারায়, তখন কি গলা করে দিতে হবে। সেজন্য এই ধরনের কোনো কিছুর পেছনে ছোটা যাবে না। ইসলাম এই ধরনের বেচা কেনা, এই ধরনের লেনদেন এই জন্যই হারাম করেছে, যেখানে দোকান সম্ভাবনা আছে। তা যাই হোক, আমি আমার কথার আমানত রক্ষা করতে পারি না, মানুষের কাছে বলে দেই। সেজন্য দুশ্মনও যদি হয় আমার, ওই দুশ্মনের কোন কথা যদি আমার কাছে আমানত থাকে, খবরদার, দুশ্মনের কারণে আমি তার কথা খেয়ানত করব না। কারণ বলেন নবীজি দুশ্মনের আমানতের খেয়ানত করছে, করে আমরা। 3 নাম্বার আমানত হয় দায়িত্বের মধ্যে আমানত। প্রত্যেকটা ছোট বড় দায়িত্ব আমানত। ইমাম সাহেবের ইমামতের দায়িত্ব আমানত, চাকরিজীবীর চাকরি আমানত, শিক্ষকের শিক্ষকতা আমানত। কেউ যদি দায়িত্ব পরিপূর্ণভাবে পালন না করে, ওই দায়িত্বের বিপরীতে যে বেতন তার জন্য আছে, পরিপূর্ণ বেতন গ্রহণ করে দায়িত্ব পরিপূর্ণ পালন না করে, নিঃসন্দেহে সে দায়িত্বের আমানতের খেয়ানতকারী হয়ে যায়। আমরা কি চিন্তা করি? আমরা চিন্তা করি আমি যত ফাঁকি দিয়ে বেতনটা নিতে পারি, আমি চিন্তা করি দেখ আরেকজন গাদার কাটুনি এইটাও 20,000, আমি ফাঁকি ঝুঁকি দিয়েও 20,000, আমি বড় চালাক। কিন্তু আমি আমার নিজের ক্ষতি করলাম, আমি দায়িত্বের খেয়ানত করলাম, লোকটাকে ধোঁকা দিলাম। সেজন্য প্রত্যেকটা দায়িত্ব আমার, দায়িত্ব পালন করে এরপরে পরিপূর্ণ বিনিময় নিতে হবে, নাইলে বইতে হবে না। এক বুজুর্গের ঘটনা শোনাই, ছোট্ট একটা ঘটনা। মাজহার দারুদ্দুবি রহমাতুল্লাহ আলাইহি কেমন বুজুর্গ ছিলেন? উনি একটা মাদ্রাসায় পড়াইতেন, মাস শেষে সময় হিসাব করে, টাইম হিসাব করে তিনি বেতন নিতেন।
একদিন ওনার ক্লাসের মধ্যে একটা লোক আসছে খুব জরুরি কথা বলার জন্য। লোকটা বলতেছে, হুজুর কথাটা এখনই বলতে হবে, সময় ক্ষেপণ করার সুযোগ নাই, খুবই জরুরি। হুজুর ক্লাস বন্ধ করে লোকটার সাথে কথা বললেন। উনি নোট করে রাখলেন, অমুক দিন অমুক ক্লাসে 10টা মিনিট সময় আমি আমার নিজের কাছে ব্যয় করেছি। উনি মাস শেষে যখন ওনার কাছে বেতন দেওয়া হলো, উনি সবাই হিসাব করে 10 মিনিটের বেতন মাদ্রাসা কর্তৃপক্ষকে ফিরিয়ে দিলেন। অফিস থেকে জিজ্ঞাসা করা হলো, হযরত কি ব্যাপার? উনি বললেন, শোনেন, অমুক দিন অমুক ক্লাসে 10টা মিনিট সময় আমি মাদ্রাসার ছাত্রদেরকে পড়াই নাই, নিজের কাজে ব্যয় করেছি। এই 10টা মিনিটের বেতন আমার জন্য নেওয়া বৈধ হবে না, এই জন্য এই 10 মিনিটের বেতন আমি ফেরত দিয়ে দিলাম। কিন্তু আমরা কি করি? দায়িত্ব ফাঁকি দিয়ে কেমন করে আর এক্সট্রা ইনকাম করা যায় সেটার চিন্তা করি, ঠিক কিনা বলেন? এটা সর্বক্ষেত্রে হয়, অনেক ক্ষেত্রে হয়। কত উদাহরণ দিব, কথা অনেক আছে, সময়ের কারণে বলতে মন চায় না। যেমন শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, না? অনেক আগে পড়ছি, মনে নেই। তো যাই হোক, শিক্ষা জাতির মেরুদণ্ড। যারা শিক্ষা দেন, শিক্ষক, তারাই মেরুদণ্ডের প্রস্তুতকারক। তারা থাকবেন নীতি নৈতিকতা সর্বোচ্চ শিক্ষক, ঠিক কিনা বলুন? কিন্তু আমাদের দেশে কি হয়, আমরা ছোটবেলা যখন পড়াশোনা করেছি স্কুলে, ক্লাসের মধ্যে টিচার যখন কোনো পড়া আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, বুঝতে পারি নাই, শিক্ষকেরা স্বউদ্যোগী হয়ে আমাদেরকে বলতেন যে এই ছুটির পরে সবাই যাবে, তোমরা যাবা। ক্লাসের পরে সবাই চলে গেছে, খেলাধুলা করতেছে, আমাদেরকে বসায় রাখা বিনা টাকায় বিনা পারিশ্রমিকে ওই পড়া বুঝবার পরে, বোঝানোর পরে, এরপরে বাড়ি যাওয়ার সুযোগ দিত শিক্ষকেরা। এখন এর সব শিক্ষক না, কিছু শিক্ষক কি করে, ক্লাসে অঙ্ক করাইতে গেছে, ব্ল্যাকবোর্ডে যায় প্রথম অঙ্ক করে। এটা স্যারদের মানে মডেল, যে প্রথমে একটা সমাধান, ব্ল্যাকবোর্ডে একটা অঙ্ক করবে, এরপরে বলবে তোমরা কে কে বুঝতে পারছো? এবার 20 জন ছাত্রের মধ্যে 4 জন দাঁড়াইছে, স্যার আমরা বুঝতে পারছি, বাকি 16 জন বুঝতে পারে নাই। এখন বলেন টিচারের দায়িত্ব কি? ওনার এই ক্লাসের সময়ের মধ্যে বাকি 16 জনকেও অঙ্কটা বুঝাইতে হবে, এটাই তো দায়িত্ব, ঠিক কিনা? এখন স্যার চেষ্টা করলেন ওনার 40 মিনিট আধা ঘন্টা ক্লাসের মধ্যে উনি বাকি 16 জনকে অঙ্কটা বোঝাইতে সক্ষম হলেন না। কারণ সবার বুঝ কিন্তু একরকম নয়, কেউ একবার বললে বোঝে, আবার কেউ ওই একই জিনিস বোঝানোর জন্য 10 বার বলা লাগে, তারপরেও বোঝে না। স্যার যখন ক্লাসের মধ্যে বোঝাইতে ব্যর্থ হলেন, এইবার তিনি তাদেরকে বললেন, শোনো, আমি প্রতিদিন সকাল বেলায় আমার বাসায় অঙ্ক প্রাইভেট পড়াই, তোমরা ওইখানেও যাবা, বোঝানোর চেষ্টা করব। এবার স্যারের কাছে তারা অঙ্ক করবে, মাস শেষে যদি স্যার তাদের কাছ থেকে এক্সট্রা 1000 টাকা করে বেতন নেয়, কোনো অসুবিধা নাই। কারণ স্যার তার দায়িত্ব পরিপূর্ণ পালন করবার পর তারা যেহেতু বুঝতে পারে নাই, আলাদা প্রাইভেট পড়ানো, বেতন নিল, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের কিছু শিক্ষকেরা কি করে জানেন নাকি? অঙ্কটা করাইলো, 4 জন বললো স্যার বুঝছি, বাকি 16 জন বুঝে নাই। স্যার এবার বলে কি, সব কি ক্লাসে বোঝা যায়? আমি ওই সকাল 7টার সময় প্রাইভেট পড়াই, ওই ব্যাচে আইসো, ওই জায়গায় বাকিটা বুঝাই দেবো, আছে না নাই বলেন? এখন বলেন, স্যারের দায়িত্ব ছিল ক্লাসে বোঝানো, উনি ক্লাসে চেষ্টা না করে নিয়ে গেল এক্সট্রা ইনকামের ধান্দায়। এখন বলেন, এই স্যার ক্লাসের হক দায়িত্ব পালন না করে মাস শেষে কি বেতনটা কম নিবে নাকি? এই যে কাজটা করলো শিক্ষক, নিঃসন্দেহে আমানতের খেয়ালতকারী। সেজন্য প্রত্যেকটা দায়িত্ব যথাযথভাবে পালন করার পর তার বিনিময় নিতে হবে, বেতন নিতে হবে, নাইলে দায়িত্বের আমানতের খেয়ানত হবে। 4 নম্বর, রাষ্ট্রের দায়িত্ব আমানত, রাষ্ট্রের সম্পদ আমানত। রাষ্ট্রের দায়িত্ব আমানত, রাষ্ট্রের সম্পদ আমানত। হয়তো অনেক ভার্সিটির স্টুডেন্ট ভাইরা আছেন, শুনতেছেন, আপনারা হয়তো এক সময় বিসিএস দিবেন, সরকারি চাকরি গ্রহণ করবেন, অনেকে হয়তো নীতি নৈতিকতার উপর জীবনকে পরিচালিত করবেন, আর অনেকে হয়তো হোটেল সম্পদ দেখে আর সামলাইতে পারবেন না। 2 হাতে একবারে পেট পুরা কারুনের মতো সম্পদ ধরবেন। মনে রাখবেন, হয়তো সম্পদের পাহাড় হবে আপনার, কিন্তু আপনি কত বড় খেয়ালতকারী হয়ে যাবেন
কল্পনাও করতে পারবেন না। সেজন্য রাষ্ট্রীয় দায়িত্ব যেখানেই থাকুক না কেন, এটা আমানত। পুলিশ সরকারি চাকরি করে, এটাই এই ডিউটি তার আমানত। সে এই ডিউটি করতে গিয়ে মাস শেষে বেতন পায়, এক্সট্রা নেওয়ার কোনো সুযোগ নাই। এই যে আমাদের ভূমি অফিসগুলোয় মাঝে মধ্যে প্রয়োজনে মানুষের যাওয়া লাগে, অনেক বাজে অভিজ্ঞতা মানুষের। আপনি যাবেন প্রথম, যাওয়ার পরে বলবেন যে আমার একটা পর্চা দরকার, ও আলমারি খুঁজে 3 মিনিট পরে বলবে ধরু ভাই ও কবের পর্চা, এগুলো কি পাওয়া যায় না? আপনাকে হতাশ বানায় ফেলবে। আপনি বাহিরে চলে যাবেন, আর একজন আপনার কানের কাছে গিয়ে মুখ লাগায় বলবে আরে ভাই সাবানের টাকা দেন। ওদের চা পান, আপনি বাজারে চা পান নিয়ে কয় টাকা লাগে? 10 টাকা। ওদের চা পান কিন্তু 10 টাকায় হয় না, 10-এর সাথে 2টা শূন্য দিতে হয় শুধু, বুঝেন নাই? ওদের চা পান 10 টাকায় হয় না, 10-এর সাথে কয়টা শূন্য? 2টা শূন্য। যখন আপনি 1000 টাকার নোটটা দিয়ে বলবেন ভাই চা পান খাইয়ে একটু বাই করে দেন, 1 মিনিটে কাগজ বের হয়ে যাবে, 1 মিনিটে বের হয়ে যাবে। অথচ দেখেন এই কাজের জন্য তাকে বেতন দেওয়া হয়, এটা তার দায়িত্ব। সে যখন দায়িত্বের বিপরীতে অতিরিক্ত টাকা নিল, 1 নম্বরে ঘুষ, নিঃসন্দেহে হারাম। দ্বিতীয়ত দায়িত্বটা ছিল তার কাছে আমানত, সে এই আমানতের খেয়ানত করবে। এজন্য এইরকম পর্যায়ে হয়তো অনেক যুবক ভাই যাবেন এক সময়। আপনারা কেউ হয়তো টিএনও হবেন, কেউ হয়তো সচিব হবেন, কেউ হয়তো প্রশাসনিক লাইনে যাবেন। যদি ওই দায়িত্বের বিপরীতে এক্সট্রা কিছু নেন, আল্লাহর কাছে কিয়ামতের দিন জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা বলুন? এজন্য রাষ্ট্রের দায়িত্ব আমানত, রাষ্ট্রের সম্পদ আমানত। এরপরে আসেন শরীয়তের বিধিবিধান, হুকুম আহকাম আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে পেশ করলাম। আসমান, জমিন, পাহাড় এই আমানত গ্রহণ করলো না, ভীত শঙ্কিত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। মুফাসসিরিনে কেরাম বলেন কি সেই আমানত? মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো কোরআন, সেই আমানত হলো আল্লাহ তাআলার বিধিবিধান। একই কথা, আল্লাহ তাআলার বিধিবিধান এটা আমাদের কাছে আমানত। আল্লাহ তাআলা যেটা আদেশ করেছেন সেটাও আমানত, আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেই নিষেধটাও আমানত। আল্লাহর আদেশ কি? আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়ো। নামাজ, নামাজের আদেশ কার? একটু জোরে বলেন না কার? আল্লাহ তাআলা। এখন কেউ যদি নামাজ না পড়ে, নামাজ না পড়ার একটা গুনাহ আছে না? নামাজ না পড়লে একটা গুনাহ আছে। নামাজ যদি কেউ না পড়ে, 1 নম্বরে নামাজ না পড়ার গুনাহ হলো। 2 নম্বর, নামাজের আদেশ ছিল কার? আল্লাহর আদেশ ছিল, আদেশটা ছিল আমানত। আদেশ অমান্য করার কারণে খেয়ানত হলো, নামাজ পড়ে নাই এই জন্য গুনাহ হলো, ডাবল ডাবল। আবার দেখেন আল্লাহ তাআলা বললেন সুদ খায়ও না, ঘুষ খায়ও না, হারাম খেয়ো না। এখন কেউ যদি সুদ খায়, সুদ খাওয়া একটা গুনাহ। আবার আল্লাহ তাআলার নিষেধ ছিল খবরদার সুদ খাওয়া না, নিষেধ ছিল। আল্লাহ তাআলার এই নিষেধটা ছিল আমানত। এখন এই নিষেধ অমান্য করার কারণে হয়ে যাবে খেয়ানত। এই জন্য সকল প্রকার গুনাহ করা আল্লাহর পক্ষ থেকে নিষেধ। যখন আমরা কোনো গুনাহ করি, পাপ করি, যেই গুনাহটা করি, যেই কাজটা করি, পাপটা করি, তার বিপরীতে গুনাহ হয়। শুধু তাই না, গুনাহ করার দ্বারা প্রতিটা গুনাহর পেছনে আবার খেয়ানত থাকে। মনে করেন একজন হাতের গুনাহ করলো, চোখের গুনাহ করলো, চোখের গুনাহ করছে, এটার একটা গুনাহ তার আমলনামায় যোগ হয়ে যাবে। আর আল্লাহ তাআলা সেই জন্য বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন তিনি জানেন তোমরা চোখের কি খেয়ানত করো। শুধু চোখের খেয়ানতের ব্যাপারে তিনি জানেন এমনটা নয়, তোমরা অন্তরের মধ্যে কি লুকায় রাখো দুনিয়ার কেউ জানে না, জানে কে? সেজন্য দেখেন আমরা মোবাইলে যদি গুনাহ করি, মোবাইলে যখন কেউ গুনার জিনিস দেখে তো তাই না, দেখলে কি হয়? চোখের গুনাহ হয়। যে জিনিস দেখতেছে ওই জিনিসের অনুপাতিক হারে তার আমলনামায় গুনাহ যোগ হবে। সাথে সাথে
চোখের খেয়ানতের গুনাহ হবে, আল্লাহর সাথে খেয়ানত। হাত দিয়ে মোবাইল স্ক্রল করতেছে, কোনটা লাইক করতেছে, কমেন্টস করতেছে, গুনাহটাই সমর্থন দিচ্ছে, ওই জায়গায় লিখতেছে, এই গুনাহগুলো হবে। অন্তর দিয়ে কি গুনার চিন্তা করতেছে, এই গুনার চিন্তা করার কারণে অন্তরেরও খেয়ানত। সেজন্য এই অঙ্গ প্রত্যঙ্গ, গুনাহ, আদেশ নিষেধ, এগুলা যদি আমরা আল্লাহ তাআলার আদেশ নিষেধ অমান্য করি, আদেশ নিষেধ অমান্য করার এক গুনাহ, আর আল্লাহ তাআলা এগুলা দিয়েছিলেন আমানত, আমানতের খেয়ানতের আরেক গুনাহ। এরপরে আসে আমার আপনার জানমাল, আমার আপনার কাছে আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। আমরা যদি জান্নাতের মালিকানা দাবি করি, তাহলে জানমালের মালিক হলেন আল্লাহ। আমানত, এই জানমাল আমার আপনার কাছে, আমানতের জিনিস কিন্তু ব্যবহার করা যায় না। কেউ যদি আপনার কাছে আসার পরে বলে, ভাই এই যে 500 টাকা আপনার কাছে দিলাম, এই 500 টাকা আপনার কাছে আমানত। আপনি তখন বাজারে আছেন, আপনি চিন্তা করলেন বাজারের মধ্যে অনেক ভালো ভালো মাছ, আমি তার দেওয়া 500 টাকার নোটটা দিয়ে মাছ কিনে নিয়ে যাই। সে যখন আমার কাছে টাকা চাইবে, বাসা থেকে আমি তারে 500 টাকা দিয়ে দিব, হবে না। বরং সে যে টাকাটা আপনার কাছে দিয়েছে, ছেঁড়া হোক, ভালো হোক, নতুন হোক, পুরনো হোক, হুবহু ওই টাকাটাই সংরক্ষণ করতে হবে। কথা বোঝা গেছে? এটা হলো আমার। এখন বলেন, যার মান, এটা আমার আপনার কাছে আমানত, রাখছেন কে? বলেন নাকি? এখন এই জান মাল আমানতের জিনিস, ব্যবহারের অনুমতি ছিল না, কিন্তু আল্লাহ তাআলা অনুমতি দিলেন। এটা আমাদের জন্য বড় নেয়ামত। তবে এই জান মাল কোথায় ব্যবহার করতে হবে? যেখানে মন চায় সেখানে করা যাবে না। কিন্তু কত সুন্দর ব্যবস্থাপনা। নবীজি বলেন, জানমাল ব্যয় করবে, সম্পদ ব্যয় করবে, তবে অপচয় করবে না। আল্লাহ নিষেধ করেছেন অপচয় করবে। ব্যয় করবে নিজের পরিবারের জন্য, সন্তানের জন্য, খাওয়াবে, পড়াবে। নবীজি বলেন, পরিবারের জন্য যা ব্যয় করা হয় তা সাদাকা। মা বাবার জন্য ব্যয় করবে, অঢেল পরিমাণ ব্যয় করবে। মা বাবার জন্য কোনো অসুবিধা নাই, পরিবার পরিজনের জন্য ব্যয় করবে, ভাই বোনদের জন্য ব্যয় করবে, প্রতিবেশীর জন্য ব্যয় করবে, দ্বীনের কাজে ব্যয় করবে, মাদ্রাসায় দিবে, মসজিদে দিবে, গরিবদেরকে দিবে। মাহফিল যদি একেবারে প্রতি বছরে 6টা করবে, কোনো অসুবিধা নাই। কিন্তু এরপরেও যদি এমন হয় তার প্রতিবেশী কোনো বেধর্মী মুসলিম, সে অসুস্থ, রোগাক্রান্ত, তার সেবা শুশ্রূষা চিকিৎসার জন্য টাকা দিবে, কোনো অসুবিধা নেই। তার ঘর নাই, সে যদি চায় তাকে ঘর বানিয়ে দিবে, কোনো অসুবিধা নাই। মেয়ের বিবাহ হয় না, বেধর্মী আসলে অনেক সময় এরকম, আপনি তার মেয়ের বিবাহের জন্য টাকা দেন, অসুবিধা নাই। কিন্তু সাবধান, এমন কাজে ব্যয় করা যাবে না যে কাজে ব্যয় করলে গোনাহ হয়, আল্লাহ বেজায়। আপনি একজন বেধর্মীরে 50,000 টাকা দিয়ে বিয়ে দিয়ে দেন, সমস্যা নাই। কিন্তু তার দুর্গাপূজার সময় মূর্তি বানানোর জন্য 1 টাকা দেওয়া যাবে? দেওয়া যাবে। সেন্স রাখতে হবে, টাকা কোথায় দেওয়া যায়, কোথায় দেওয়া যায়। আপনি দ্বীনি কাজে অর্থ দিচ্ছেন, না পারলে শ্রম দিচ্ছেন, সমস্যা নেই। অনেক সময় অনেকে কোনার কাজে টাকা দিতে পারে না, বলে কি আর এই টাকা দিতে পারলাম না, তাতে কি আর তোদের সাথে পয়সা 2-3টা পাশ গেড়ে দিই, এতেও তো তোদের সাথে শরীর থাকলাম, তাই না? এই শ্রম, এই শক্তি এমন কাজে ব্যয় করা যাবে না যেখানে ব্যয় করলে গুনাহ হবে, যেখানে ব্যয় করলে আল্লাহ বেজার। কিন্তু মাঝে মধ্যে এই টাকা দিয়ে বিড়ি সিগারেট কিনে খাওয়া যাবে না? বিড়ি সিগারেট কিনে খাওয়া যাবে না? যারা খায় বিড়ি সিগারেট, এটা মাকরুহে তাহরিমি না হারাম, সে মাসালা একদিকে রাখেন। কিন্তু কোন আল্লাহর বান্দা বলতে পারবে সিগারেট খেলে উপকার আছে? জোরে বলেন না, উপকার আছে বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। বরং সিগারেট খাইলে কি হয়, একমাত্র সত্য কথা সিগারেটের প্যাকেটের গায়ে লেখা। বাজারে জুস পাওয়া যায় না, জুস, ম্যাঙ্গো জুস লেখা থাকে 100% ম্যাঙ্গো জুস, কিন্তু খোঁজ নিয়ে দেখেন 95% আছে উত্তরবঙ্গের কম দামি কুমড়া। ওই কুমড়া
তোমরা প্রসেস করে ফুড ফ্লেভার দিয়ে নামমাত্র কিছু আম দিয়ে ওইটা ম্যাঙ্গো জুস বানায় ফেলছে, মিথ্যা কথা। কিন্তু সিগারেটের গায়ে যেটা লেখা থাকে ওটা চরম সত্য কথা, ঠিক কিনা বলেন? বরং সিগারেটের গায়ে ক্ষতির পরিমাণ যত বাড়ায় লেখে ওইটা বেচা কেনা আরো তত বেড়ে যায়। এক সময় লেখা ছিল ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, 2-3 টাকা দিয়ে মানুষকে একটা গোল্ড সিগারেট কিনে খাইত। একবার সরকার ট্যাক্স বাড়ায়, ওরা ক্ষতির পরিমাণ বাড়ায়। একবার লেখে শ্বাসকষ্টের কারণ, একবার লেখে ধূমপানে ক্যান্সার হয়, এরপরে লেখছে ধূমপান হৃদরোগের কারণ, 10 টাকা করে বিক্রি করছে গোল্ড সিগারেট। এরপরে সরকার আবার ট্যাক্স বাড়াইছে, এখন দামও বাড়াইছে ওরা এবার লেখছে কি লেখবো, এবার লেখছে ধূমপান মৃত্যু ঘটায়, 12-13 টাকা দাম মনে হয় তুমছে কিনা খায়, ঠিক কিনা বলবো? এখন বলেন ওরা তো ক্ষতি লিখলো, ধূমপান মৃত্যু ঘটায়, এরপরে যদি সরকার ট্যাক্স বাড়ায় এরপরেও তো নতুন কোন শব্দ লিখতে হবে, কি লিখতে? আমি চিন্তা করতেছি তখন লিখবে যে ধূমপান জাহান্নামে, ধূমপান মৃত্যু পর্যন্ত তো লেখা শেষ, আর তো বড় ক্ষতি নাই। এবার লিখবে ধূমপান জাহান্নামে নাই, দাম 20 টাকা। দেখবেন বাঙালি রক্তকে পানি বানানোর টাকা দিয়ে ওই 20 টাকা দিয়ে সিগারেট গুলা কিনে খাচ্ছে। এগুলো আপনি নিজের সম্পদের অপচয় করতেছেন, দেহের ক্ষতি করতেছেন, আল্লাহ তাআলার আমানতের খেয়ানত করতেছেন। সেজন্য আমানত কোথায় কোথায় হয় যতটুকু বললাম, 1 নম্বর আমানত সম্পদের মধ্যে, 2 নম্বর কথার মধ্যে, 3 নম্বর দায়িত্বের মধ্যে, রাষ্ট্রীয় দায়িত্বের মধ্যে, রাষ্ট্রীয় সম্পদের মধ্যে, শরীয়তের বিধিবিধান হুকুম আহকাম আমার জানমাল আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। সেজন্য নবীজি 4টি গুণ অর্জন করতে বললেন। 1 নম্বর গুণ হলো হিফযু আমানাত। এই বিষয়গুলো যদি সব আমরা ঠিক রাখতে পারি এরপরেই আমি আপনি হতে পারবো আমানতদার। এবার নিজেরা চিন্তা করবেন যে আমি নিজে কতটুকু আমানতদার, এতটুকুতেই বোঝা যাবে, আর লক্ষ্য করার দরকার নেই। 2 নম্বরে নবীজি বলেন সিদকু হাদিসিন, সত্য কথা বলা। সত্য কথা বলা, সত্য কথা বলা মুমিনের ভূষণ, আর মিথ্যা বলা হলো প্রকৃত মুনাফিকের আলামত। অনেক সময় অনেক মানুষ আছে সামনাসামনি মিথ্যা কথা বলে না, কিন্তু মোবাইল ফোনে মিথ্যা কথা বইলা বসে বোঝেও না। সামনাসামনি মিথ্যা বলে না, কিন্তু মোবাইলে অনিচ্ছায় মিথ্যা বলে ফেলে। ইচ্ছায় বলুক আর অনিচ্ছায় বলুক, মিথ্যা তো মিথ্যাই, ঠিক কিনা বলুন? সেজন্য মোবাইলেও মিথ্যা বলবো না। অনেক সময় আছে এক জায়গায় কয়া রাখে, আছে ওই বড়দিঘির পার, তাই তো কতে আবার ও যদি বড়দিঘির পার অ্যাক্সিডেন্ট করে মরে, আর দোস্ত যদি জানতে পারে যে আমার দোস্তর মরার কথা ছিল কতে আবার, দোস্ত মরছে দেখি বড়দিঘির পার, তার মানে ওটা মরার আগে মিথ্যা হয়ে গেছে। এরকম আমাদের ইয়াং জেনারেশন বন্ধুদের সাথে এরকম অনেক বলে, মুরব্বীরাও বুঝে ছিল বলে ফেলে, খবরদার আমরা সতর্ক থাকবো। আর মিথ্যা কেন বলবো না? নবীজি বলেন ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। নবীজি বলেন নিশ্চয়ই যারা সত্য কথা বলে, সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, কল্যাণের পথ দেখায়, আর কল্যাণ মানুষকে জান্নাতের পথ দেখায়। ওয়া ইন্নাল কিযবা ইয়াহদি ইলাশ শার, নিশ্চয়ই মিথ্যা মানুষকে অকল্যাণের পথ দেখায়। ওয়া ইন্নাশ শাররা ইয়াহদি ইলান নার, আর অকল্যাণ মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এজন্য সত্যবাদী মানুষ জান্নাতের পথী, আর মিথ্যাবাদী যারা, মিথ্যা কথা যারা বলে, এরা হলো জাহান্নামের পথী। এজন্য আমরা মিথ্যা কথা বলবো না। ধোঁকাও এক ধরনের মিথ্যা, কাউকে ধোঁকা দিব না। কারণ নবীজি বলেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। 3 নম্বর নবীজি বলেন ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। আমরা সবাই উত্তম আখলাকওয়ালা হব। আমি আপনি যদি উত্তম আখলাকওয়ালা হতে চাই, এমন একজনকে আইডল বানাতে হবে, এমন একজনকে অনুসরণ করতে হবে যার চরিত্রের মধ্যে কোনো ত্রুটি নাই। আর ওই মানুষ দুনিয়ার মধ্যে একজনই আছে, যার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আপনার নবীর চরিত্র হলো পূর্ণাঙ্গ চরিত্র। অন্যান্য যত নবী এসেছেন সব নবী উত্তম চরিত্রওয়ালা নবী, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী তা নয়, আমার আপনার নবী উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করতেওয়ালা নবী। সুবহানাল্লাহ, কেমন চিন্তা করছেন? আমরা সেই নবীজির অনুসরণ করব। আখলাকের বিষয়টা হলো অনেক ব্যাপক, কারণ একটা মানুষের একটা পরিচয়। একজন মানুষ, মনে করেন একজন মুরব্বী, উনি কিন্তু শুধু বাবা না, উনি দাদাও। উনি শুধু দাদা না, উনি দাদাও। উনি শুধু নানা না, উনি স্বামীও। উনি শুধু স্বামী না, উনি শ্বশুর, ঠিক না?
এরকম যদি একজনের পরিচয় বের করেন, এক একজনের 10-12টা করে পরিচয় চলে আসবে। প্রত্যেকটা পরিচয়ে আখলাকওয়ালা হতে হবে। নবীজি স্বামী ছিলেন কি ছিলেন না? স্বামী হিসাবে নবী কেমন ছিলেন? আপনি যদি পড়েন, আমল করেন, আপনি উত্তম স্বামী হবেন। বাবা হিসাবে কেমন ছিলেন নবীজি? যার হাদিসের পাতায় লেখা আছে সন্তানদের ব্যাপারে নবী কেমন ছিলেন। আপনি যদি জানতে চান নবীজি বন্ধু হিসাবে, সঙ্গী হিসাবে কেমন ছিলেন, নবীজি সাহাবাদের সঙ্গী ছিলেন, কেমন ছিলেন, জানতে পারবেন। নবীজি অধীনে যারা ছিল, নবীজি তার অধীনস্থদের সাথে কেমন আচরণ করতেন, পড়েন, জানতে পারবেন। নবীজি শ্বশুর হিসাবে কেমন ছিল, পড়েন, জানতে পারবেন। দেখবেন সব জায়গায় উত্তম চরিত্র আমার আপনার নবীর ছিল। নবীজি দেশ পরিচালনা করেছেন, বিচার করেছেন, বিচারক হিসাবে কেমন ছিলেন, রাষ্ট্রনায়ক হিসাবে কেমন ছিলেন, ময়দানে জিহাদ করেছেন, সেনাপতি ছিলেন, সেনাপতি হিসাবে কেমন ছিলেন, প্রত্যেক জায়গায় পড়েন না, দেখবেন নবীজির আখলাক এক বিশাল ভান্ডার। এতগুলো বলার মতো সুযোগ সময় কোনটাই নেই। একটা বিষয় বলি শুধু, আমাদের সমাজে আজকে অভাব, কোনটার অভাব? আদবের অভাব। কিসের অভাব? আদবের অভাব। আজকে মুরব্বীদেরকে আমরা সম্মান করি না, এটা ঠিক না। কারণ নবীজি বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। নবীজি বলেন, যারা ছোটকে রহম করে না, যতটা ছোটকে স্নেহ করে, আর যারা বড়কে সম্মান করে না, নবীজি বলেন ফালাইসা মিন্না, সে আমার উম্মত নয়। এজন্য আমরা যারা বড়, আমরা ছোটদেরকে স্নেহ করব, যারা ছোট বড়দেরকে সম্মান করব। একটা বিষয় মনে রাখতে হবে, হাদিসে আল্লাহর নবী আগে বড়দেরকে বলছেন। আগে কাদের বলছেন? বড়দেরকে বলেছেন যে যারা ছোটদের উপরে রহম করে না, তারা আমার উম্মত না। সেজন্য আমরা ছোটদেরকে স্নেহ করব, মহব্বত করব, ভালোবাসবো। আমাদের খাসলাত হলো, আমি যেটা চাই আমি সেটা করি না। আমি চাই যে ছোটরা আমাকে সালাম দিবে। আমি যদি ছোটর কাছ থেকে সালাম চাই, ওকে প্রেশার ক্রিয়েট করলে হবে না, ওকে আমার কাছে খাটাইতে হবে। কেমনে? আপনি ওই বাচ্চারে 10 দিন সালাম দিবেন, এরপর থেকে দেখবেন ও আপনাকে কন্টিনিউ সালাম দেওয়া শুরু করছে। কিন্তু আপনি যদি ওর কাছ থেকে জোর করে সালাম দেন, ওর বাবার কাছে অভিযোগ দিলেন যে আপনার ছেলে কত বড় বেয়াদব, রাস্তায় দেখা হয় সালাম দেয় না। ওই বাবা যদি ওই সন্তানটাকে পিটানি দিয়া বলে, এই আগামীকাল থেকে চাচার সাথে দেখা হইলে সালাম দিবে, বাবার বাইরের ভয়ে ওই বাচ্চা তো সালাম দিবে, ঠিক না? সালাম দিবে ঠিক। সালাম দেওয়ার পরে যখন চলে যাবে বলবে, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? হ্যাঁ ভালো। চাচা তো খুশি যে আমার সালাম দিছে, তাহলে বিচারে কাজ হয়েছে। চাচা যখন পেছনে যাবে, ওই বাচ্চা তখন বলবে, আল্লাহ, বুড়া মরে না কেন, মরে না কেন, আমার সালাম দেওয়ার জন্য আমার হাতে আমার বাইর করেছে, মরলে ভালো। দেখেন, কিন্তু আপনি যদি 10 দিন সালাম দিতেন, এরপরে আপনাকে আন্তরিকতার সাথে, সম্মানের সাথে সালাম দিতেন। সালাম ওইজেও দেয়, এইজেও দেয়, কিন্তু দুইটার মধ্যে তফাৎ আছে না নাই? এজন্য নবীজি বড়দের কথা আগে বলেছেন। আমরা ছোটদেরকে আদব শেখাবো, তাদের কাছ থেকে যেমন আচরণ চাই আমরা তাদের সাথে তেমনটা করব, তখন তারা আমাদের সাথে শ্রদ্ধা করবে, সম্মান করবে। এই দুই জায়গায় আমাদের সমস্যা। যাই হোক, সেজন্য উত্তম চরিত্রের অধিকারী হব। আর 4 নম্বর, নবীজি বলেন, ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল খাবার খেতে হবে। আর হালাল খাবারের জন্য অন্যতম শর্ত হলো উপার্জনটা হালাল হতে হবে। নবীজি এজন্য বলেন, কাসবুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল উপার্জন করা ফরজ ইবাদতের পরে অন্যতম ফরজ ইবাদত। আমার উপার্জনটাও হালাল হবে, খাবারটাও হালাল হবে। কিন্তু আমাদের খাসলাত হইল, একজন ঘুষের টাকা, সুদের টাকা বস্তা বইরে নিয়ে আসছে, বাজারে বড় গরু জবাই হয়েছে, পকেটে ঘুষের টাকা, হারাম টাকা। ওই কসাইরে যায় জিজ্ঞেস করে, জবাই দেওয়ার সময় কি বিসমিল্লাহ বলছিলি তো? বুঝছেন? সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে গোস্ত কিনতে আসছে, কসাইরে জিজ্ঞেস করে, জবাইয়ের সময় আল্লাহর নাম নিয়েছিলি তো? ওই জায়গায় হালাল খুঁজে, কিন্তু উপার্জনটা কি হলো চিন্তা করবো না। সেজন্য উপার্জন যদি হালাল না হয়, ওইটা দিয়ে যেই হালাল খাবার কিনুক না কেন, কোনো কাজ হবে না। হারামের যে অবস্থা হবে, ওইটারও সেই অবস্থা হবে। এই জন্য আমরা উপার্জন হালাল করবো। আর একটা বিষয়, যারা ছোট পেশার মানুষ আছে, রিক্সা চালায়, দিন মজুর, ঝাড়ুদার, হালাল উপার্জন করে, এই মানুষগুলো কি পেশা নিয়ে তিরস্কার করবো না। যেমন আমাদের অভ্যাসটা, মনে করেন একজন রিক্সাওয়ালা থাকলে কেউ মাইন্ড করবেন না, অনেকে ছোট মনে করে তাদের। সে যদি কোনো কথা বলে, আমরা তাকে যদি হিট করতে চাই, প্রথমে কি বলি? ওই রিক্সাওয়ালা বেটা থাম, ঠিক না? আমি তার পেশাটাকে আগে আনলাম। কিন্তু বলেন তো, কোন সচিবকে যদি আমি হুমকি দিতে চাইতাম, আমি আগে বলতাম, ওই সচিব থাম, এটা বলতাম? বলতাম না। কারণ আমি ওর পেশা ছোট হয়, ওটা দিয়ে তাকে আঘাত করার চেষ্টা করি। সাবধান,
যে পেশা ছোট হোক না কেন, হালাল পেশা আল্লাহ তাআলার কাছে দামি। হালাল উপার্জন যারা করে, যে পেশা যত ছোট হোক আমরা তাদেরকে তিরস্কার করবো না, নিজে হালাল উপার্জন করবো। এই চারটা জিনিস যদি থাকে, আমাদের হেফাজত, সত্য কথা, উত্তম চরিত্র, হালাল খাবার, নবীজি বলেন আর কোনো কিছু নাই, কোনো অসুবিধা নাই। মা ফাতাকা মিনাদ দুনিয়া, এই চার জিনিস থাকার কারণে দুনিয়ার কোনো কিছু তার হাত ছাড়া হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই চারটি গুণ অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।